মদিনা শরীফ আল্লাহর নিকট সবচাইতে প্রিয়। কথাটা ভালো করে বুঝেন। আমাদের এই গোটা ভূখণ্ডের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম জায়গা কোনটা? মদিনা শরীফ। কোনটা? আল ওয়াফাউল ওয়াফা কিতাবের মধ্যে নোট হয়েছে হাদিস খানা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর কাছে কি বলতেছেন শুনুন। আল্লাহুম্মা ইন্নাকা আখরাজতানি মিন আহাব্বিল বাকায়ে ইলাইয়া। হে আল্লাহ, আপনি আমাকে এমন জায়গা থেকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন। তার মানে মক্কায়ে মুআজ্জামা থেকে হিজরত করার জন্য আমাকে নির্দেশ দিলেন। ওই মক্কায়ে মুআজ্জামা আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এটার অর্থ কি? মক্কা শরীফ আমার নবীর জন্মস্থান। মানুষের কাছে মাতৃভূমির কাছ থেকে আর কোনো ভূমি প্রিয় হয় না। একজন মানুষ আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, ফ্রান্স যেখানেই সিটিজেনশিপ পাক না কেন, কিন্তু বছরে 2-1 বার ঈদে, কোরবানিতে, কোনো অকেশনে দৌড় মারতে চায় বাড়িতে, ঠিক না? কথা বলেন না? যারা আমেরিকা, লন্ডন গিয়েছেন, আমাদের দেশকে আর দেশ মনে হবে না। এত উন্নত, এত চকচকা, এত বেশি ধনসম্পদওয়ালা রাষ্ট্র, তাদের তুলনায় আমাদের দেশকে আপনার কোনো রাষ্ট্রই মনে হবে না। কিন্তু আপনি বলেন তো, এরকম আমেরিকা, লন্ডন আমাদের ভাইয়েরা আসে না নাই? কিন্তু বাড়িতে দৌড় মারে কিনা? কেন? মাতৃভূমি সবচাইতে প্রিয়। মাতৃভূমি সবচাইতে প্রিয়, কারণ ওটা নারীর টান। ওখানে ভালোবাসার নীড় স্থাপন করেছেন কে? আল্লাহ। আমাদের এই লিচু বাগানের মধ্যে, এই রাঙ্গুনিয়ার জমিনের সর্ববৃহৎ এই এলাকার মধ্যে আপনারাই বলেন, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছে না নাই? কিন্তু যখন ঈদ কোরবান আসে, আমাদের অর্ধেক মুসল্লি চলে যায়। কিরে মুসল্লি কমে কেন গেল? বলে হুজুর কমে নাই, একটু বাড়িতে বেড়াতে গেছে। লিচু বাগান সেটেল হয়ে গেছে। চন্দ্রকোনা দুবাসী বাজারের মধ্যে জায়গা জমি নিয়ে বিল্ডিং বানিয়ে এখানে সেটেল হয়ে গেছে। এরপরেও ওই ভাঙ্গা কুটির হলেও সে বাড়িতে চলে যায়। এটা নারীর টান। আমার নবী বলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে মক্কায়ে মুআজ্জামার মধ্যে এই স্থানটাকে আপনি আমার জন্মস্থান বানিয়েছেন। আমি এখানে দুনিয়া তাশরীফ এনেছি, আমি দুনিয়া দেখেছি এই জমিন থেকে। তো এ বাড়ি তাআলা, এটা তো আমার কাছে সবচাইতে প্রিয় ভূমি। সুবহানাল্লাহ। বাড়ি ছেড়ে যেতে মন চায় না। কোটিপতি, কোটি টাকার মালিক হওয়ার পরেও তার কর্মস্থলে যেতে চাই না। যাওয়ার সময় কান্না করে আমি আমার মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি। তখন আমার নবী বলেন, হে বাড়ি তাআলা, যেই মক্কা শরীফ থেকে আমাকে হিজরতের নির্দেশ দিচ্ছেন, হে আল্লাহ, ওটা আমার কাছে খুব বেশি প্রিয়, আমার কাছে। এবার আমার নবী কি বলেন একটু শুনুন। ফাসকুনি ফি আহাব্বিল বাকায়ে ইলাইকা। হে আল্লাহ, মক্কায়ে মুআজ্জামা থেকে আপনি আমাকে যেখানে হিজরত করার পর থাকার জন্য নির্দেশ দিচ্ছেন, যেখানেই আমরা যাব, যেখানে আমি নবী যাব, ও বাড়ি তাআলা, পৃথিবীর মধ্যে অনেক ভূখণ্ড আছে, অনেক জায়গা আছে। আপনি আমাকে ওই জায়গার মধ্যে হিজরত করান, যেই জায়গাটা পৃথিবীর মধ্যে আপনার কাছে সবচাইতে প্রিয়। একটু বড় করে বলুন। পৃথিবীর মধ্যে আপনি গোটা জমিনের মধ্যে যেটাকে বেশি ভালোবাসেন, কোনটাকে ভালোবাসেন আপনিই জানেন। হে আল্লাহ, আপনি কোনটাকে মহব্বত করেন এটা আপনিই জানেন। হিজরতের নির্দেশ দিয়েছেন, কোথায় যাব, কোন জায়গায় যাব, আপনি যেখানে বলবেন সেটাতেই যাব। কিন্তু আল্লাহ ওটাতেই পাঠান, ওটাতেই আমার বাসস্থান করেন,
যেটাকে আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন, তাহলে আল্লাহ বুঝা গেল মদিনা শরীফের ওই জায়গাকে বেশি ভালোবাসেন। এই জন্যে আমার নবীকে হিজরত করার নির্দেশ দিলেন মদিনা শরীফ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ